ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতি প্রকাশ। আজ আমি আপনাদের সাথে ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি রান্নার রেসিপি শেয়ার করব। মূল রেসিপিতে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ দিয়ে মাছগুলো মেখে নিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলোর এক পাশ ভালো মতো ভাজা হয়ে এলে উল্টে দিয়ে অন্য পাশটাও ভেজে নিতে হবে। মাছগুলো দুই পাশেই ভালো মতো ভাজা হয়ে এলে তুলে নিয়ে বাকি মাছগুলো দিয়ে দেব। আপনার রান্নাটি পারফেক্ট করতে ছোট ছোট টিপস পেতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। মাছগুলো সব ভাজা হয়ে গেলে তুলে নিয়ে গরম তেলের মধ্যে সামান্য পরিমাণে কালো জিরা, দুটো তেজপাতা এবং দুটো দারুচিনি ও সামান্য পরিমাণে জিরা দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে নেব। মশলাগুলোর একটি সুন্দর অ্যারোমা আসতে শুরু করলে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। 4-5টি কাঁচামরিচ ও 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এ পর্যায়ে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং 1 চামচ লবণ দিয়ে দেব। ভালো মতো নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নিয়ে কেটে ধুয়ে রাখা কচুরলতিগুলো দিয়ে দেব। ভালো মতো নাড়াচাড়া করে মশলার সাথে লতিগুলোকে মিশিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দের কি রেসিপি দেখতে চান তা জানিয়ে কমেন্ট করতে পারেন। আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদের অনুরোধের রেসিপি দেবার চেষ্টা করব। লতিগুলোকে মশলার সাথে 5 থেকে 6 মিনিট ভালো মতো কষিয়ে নিয়ে 2 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 থেকে 6 মিনিট পরে ঢাকনা খুলে দেখুন কচুরলতিগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এবারে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব। ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনা খুলে দেখুন আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি রান্নাটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। ভালো মতো নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব। এবারে ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি রান্নাটা ঠান্ডা করে নিয়ে পরিবেশন করে দেখাবো। ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি রান্নাটা বাঙালির একটি ঐতিহ্যবাহী খাবার, তাই এই খাবারের নাম শুনলেই জিভে জল আসে। তার উপরে রান্নাটি যদি হয় অথেন্টিক স্বাদের এবং দেখতেও লোভনীয়, তাহলে তো কথাই নেই। ছোট ছোট টিপস সহ অথেন্টিক স্বাদের এরকম আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে যুক্ত থাকুন।